দেখো, আজ আমরা যে জিনিস শিখবো সেটা হলো কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে। ধরো এই প্রথম যে সংখ্যাটা রয়েছে 7^13, অর্থাৎ উপরে একটা পাওয়ার রয়েছে। এই সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে সেক্ষেত্রে ভাগশেষ কী থাকতে পারে। এই ধরনের অনেকগুলো টপিক হয়ে থাকে। সেই টপিকগুলো নিয়ে আজকে টোটাল আমরা 10টা অঙ্ক প্র্যাকটিস করবো এবং এই ধরনের অঙ্ক কখনো আমাদের মিস হবে না। পরীক্ষার খাতায় কখনো আমাদেরকে ছেড়ে আসতে হবে না, সেইভাবেই আমরা প্র্যাকটিস করব। এবং প্র্যাকটিসের সাথে এটাও বললাম, এটা এমন ধরনের অঙ্ক এর জন্য খাতা পেন প্রয়োজন হয় না। দেখো কীভাবে করব। প্রথম যে সংখ্যাটা রয়েছে 7^13, একে ভাগ করতে বলেছে কি দিয়ে? একে 6 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। অর্থাৎ 6 দিয়ে, যেটাকে দুটো টার্ম আমি ইউজ করব, একটা হলো ভাজ্য আর একটা ভাজক। যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ভাজক। আর যাকে ভাগ করতে হবে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভাজ্য। এইটুকু অনেকে সবাই জানো, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করা হয়। যখনই দেখবে ভাজ্য ভাজকের মধ্যে পার্থক্য একের পার্থক্য রয়েছে দুটোর মধ্যে, অর্থাৎ একটা 6 হলে একটা 7, একটা 8 হলে একটা 9, বা একটা 40 হলে একটা 41, অর্থাৎ ভাজ্য ভাজকের থেকে এক ছোট, ভাজক কি হবে? এক ছোট হবে। সেক্ষেত্রে পাওয়ারে যাই থাকুক না কেন, অর্থাৎ এই পাওয়ারে যাই থাকুক না কেন, উত্তর আমাদের ডিরেক্ট হয়ে যাবে এক। উত্তর কি হবে বললাম? উত্তর আমাদের হয়ে যাবে এক, উত্তর হয়ে যাবে। কি বললাম আরেকবার বুঝে নাও। যে কোনো সংখ্যাকে, ধরো 41^53 রয়েছে, 41^53কে ভাগ করতে বলা হয়েছে 40 দিয়ে। এক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হবে? ভাগশেষ আমাদের এক হবে, কারণ ডিফারেন্স কত? ডিফারেন্স যেটা রয়েছে এক, সেই একটাই আমাদের এক্ষেত্রে উত্তর হবে। ঠিক তার পরেরটাও সেম রয়েছে। দেখো কি বলেছে, 22^300কে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে কত আছে? এটা 22 আছে। 22কে কত দিয়ে ভাগ করতে হবে? 21 দিয়ে, মানে এক কম দিয়ে ভাগ করতে হচ্ছে। যখন আমরা কম সংখ্যা দিই, এক কম, বেশি কম হলে কিন্তু হবে না, এক কম দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে আমাদের? সবসময় এক উত্তর হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবার নেক্সট কনসেপ্টে যাব আমরা। নেক্সট কনসেপ্টে কি বলেছে দেখো। এইবার দেখো, গতবার কি ছিল? ভাজক ছোট ছিল ভাজ্যর থেকে। এটা ভাজ্য আর এটা হলো 26 ভাজক। ভাজক কি এক ছোট ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো ভাজক বড় আছে। ভাজক বড় আছে, এইটা বেশি বড় আছে। কার থেকে? এই ভাজ্যর থেকে। ভাজ্যর থেকে ভাজক বড় আছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাকে পাওয়ারের দিকে খেয়াল করতে হবে। পাওয়ার কত আছে? দেখো, সংখ্যা দু রকমের হয়, একটা জোড় সংখ্যা, একটা জোড় আর একটা বিজোড়। এই দু রকমের সংখ্যা পাচ্ছি আমরা। পাওয়ারের ক্ষেত্রেও তাই হয়। এখানে যেমন 25টা কী আছে? 25 আছে বিজোড় সংখ্যা। যখনই আমরা দেখব ভাজ্য থেকে ভাজক এক বড়, অর্থাৎ ভাজ্যকে যদি আমরা এন হিসাবে দেখি, তাহলে ভাজক কত আছে? ভাজক আছে n+1, অর্থাৎ এক বড় আছে। সেক্ষেত্রে পাওয়ারের দিকে তাকাবো। পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, পাওয়ার বিজোড় সংখ্যা হলে যেটা ভাজ্য সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। অর্থাৎ এখানে ভাজ্য কত? 25 রয়েছে, পাওয়ার বাদ দিয়ে ভাজ্য কত? 25 রয়েছে, 25ই আমাদের উত্তর হয়ে যাবে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি? এনটাই উত্তর হয়ে যাবে। যে লিখলাম এনটা, এখানে কত? এন হলো ভাজ্য, আর n+1 কি? এটা হলো ভাজক। এনটাই আমাদের উত্তর হয়ে যাবে। বিজোড় সংখ্যা যদি পাওয়ার, এটা হলো পাওয়ার, পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে ভাজ্যতে যে মেন সংখ্যা আছে, মূল সংখ্যা আছে, সেটাই আমাদের উত্তর বা ভাগশেষ হয়ে যাবে। আর যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকলে কি? জোড় সংখ্যা থাকলে উত্তর আমাদের সেই এক হবে। অর্থাৎ এই যে নেক্সট অঙ্কে দেখো, নেক্সট অঙ্কে জোড় সংখ্যা আছে, এখানে 33 আছে, 34 আছে, অর্থাৎ ভাজ্যর থেকে ভাজক এক বড় আছে। তাহলে আমাদের এই ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এই ট্রিক্স অ্যাপ্লাই করলে তাহলে কি দেখব? পাওয়ারে কি আছে। পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, কি বলেছি? জোড় সংখ্যা থাকলে উত্তর আমাদের এক হয়ে যাবে সব সময়। আর যদি বিজোড় হয়, তাহলে এই যে মূল সংখ্যাটা ভাজ্য সেটাই, অর্থাৎ সেক্ষেত্রে যদি এখানে 33-এর উপরে ধরো রয়েছে 203, অর্থাৎ এখানে বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর আমাদের 33 হয়ে যাবে, অর্থাৎ ভাগশেষ সেক্ষেত্রে 33 থাকবে। ক্লিয়ার হয়েছে? এবার চলো নেক্সট কনসেপ্টে যাবো। এবার নেক্সট কি বলেছে দেখো, এতক্ষণ দেখছিলাম এক ঘর আশেপাশে, অর্থাৎ ভাজক বা ভাজ্যর মধ্যে পার্থক্য একের পার্থক্য রয়েছে, বা পরপর সংখ্যা, একের পার্থক্য বলা ভুল, ওটা পরপর সংখ্যা রয়েছে।
এইবার যদি ওরকম না থাকে, অন্য ডিজিট থাকে, ধরো এখানে বলা হয়েছে 2^77কে 5 দিয়ে ভাগ করতে হবে। 2^77কে কী দিয়ে? 5 দিয়ে তুমি ভাগ করবে। তো সংখ্যার তো কোনো মিল নেই, পরপর সিরিয়ালের সংখ্যা নেই, পার্থক্য ঠিকঠাক নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি দেখব? সেক্ষেত্রেও আমরা পাওয়ারকে দেখব। পাওয়ার কি ফলো করতে হবে? পাওয়ার ফলো করতে হবে। পাওয়ারের মধ্যেও জোড় থাকতে পারে, জোড় সংখ্যা, আর পাওয়ারে বিজোড় সংখ্যা, জোড় বিজোড়। পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, ভালো করে বুঝবে, পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে সেটাকে আমরা 2 বা 4 হিসাবে নেব। 2 বা 4 কীভাবে নেব সেটা দেখাচ্ছে একটু পরে। আর বিজোড় সংখ্যা থাকলে 1 বা 3 হিসাবে নেব। প্রথম জোড় সংখ্যা কি? 2 বা 4, মনে রাখার কোনো অসুবিধা নেই। আর প্রথম বিজোড় সংখ্যা 1, 3, এগুলো বিজোড় সংখ্যা। তাহলে 2^27, তাহলে এক্ষেত্রে 77, 2^77 রয়েছে, 2^77 ভাগ 5। এই 77টা কি? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আমরা কি নেব? 1 বা 3 বলেছি। তাহলে যদি আমরা 2^1 নিই, 2^1 ভাগ 5 করি, তাহলে 2^1 এর মান কত? 2। 2 ভাগ 5, এক্ষেত্রে কি ভাগ যাচ্ছে? সাধারণ নিয়মে ভাগ যাচ্ছে না, পয়েন্ট দিয়ে তো আমরা করলে হবে না। যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা কি 3 নিতে পারি। তাহলে 2^3 ভাগ 5 করো। 2^3 মানে কত? আমরা জানি 8। 8কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কত হয় উত্তর? যতবারই যাক না কেন ভাগশেষ কত থাকবে? 5 1 5, আর 3 ভাগশেষ থাকবে আমাদের। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বিজোড় সংখ্যা হলে আমরা পাওয়ারে 1 বা 3 নেব, যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে। আর জোড় সংখ্যা থাকলে পাওয়ারে 2 বা 4 নেব। তাহলে 3 আমাদের উত্তর হয়ে গেল, অর্থাৎ অপশান এ। নেক্সট কি আছে দেখো। নেক্সট বলেছে এই যে একটা প্লাসের ডিজিট দিয়ে দিয়েছে, 45^47 প্লাস 2কে যদি 44 দিয়ে ভাগ করা হয়, এক্ষেত্রে কি আছে? পাওয়ারে 47। 47টা কী সংখ্যা? আমরা সবাই জানি বিজোড় সংখ্যা, মানে 1 বা 3 নিতে পারি। তাহলে আমরা যদি 45^1 প্লাস 2 এটাকে যদি 44 দিয়ে আমরা ভাগ করতেই পারি, তাহলে 45^1 মানে কত? 45। 45-এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 45 আর 2 47। 47কে যদি 44 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ কত থাকে? 3 থাকে। এক্ষেত্রে আমাদের 3টাই আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে তো এ পর্যন্ত? এবার যদি জোড় সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা কী করতাম? দেখেন ওই পরেরটা জোড় সংখ্যা রয়েছে, 7^28 - 1, এটাকে 44 দিয়ে ভাগ করতে হবে। তাহলে জোড় সংখ্যা থাকলে কী নিতে হয় বলেছিলাম? পাওয়ারে 2 বা 4। জোড় সংখ্যা থাকলে এই দুটোকে আমরা নিয়ে নেব। তাহলে 7^2 বা 7² নিয়ে নিতে পারি। -1 তো আগে থেকেই আছে, সেটা আমরা বসিয়ে দিলাম। একে কী দিয়ে ভাগ করতে হবে? একে 44 দিয়ে ভাগ করতে হবে। তা 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। 49 থেকে কী বিয়োগ দিতে হবে? 1। সেটাকে কী দিয়ে ভাগ করব? 44 দিয়ে ভাগ করব। তাহলে 49 থেকে 1 বাদ দিলে হচ্ছে 48। 48কে যদি তুমি 44 দিয়ে ভাগ দাও, ভাগশেষ কত থাকছে? 4 ভাগশেষ থাকছে, তাই তো? এছাড়া আর কিছুই নেই এই অঙ্কগুলোর মধ্যে। এইবার আসি নেক্সট, অন্য ধরনের অঙ্ক আসলে কি করব। চলো দেখি পরেরটাও একই ধরনের অঙ্ক রয়েছে। 8 দাগ। 8 দাগ নিজেরা করে অ্যান্সার দাও তো দেখি। 8 দাগের অঙ্ক একই ধরনের অ্যান্সার। 8 দাগের অঙ্ক উপরের একই ধরনের অঙ্ক আছে, এটা তোমরা নিজেরা করে অ্যান্সার দেবে। নেক্সট দেখো কি আছে অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো 9 দাগের বলেছে 4^19 প্লাস 2কে নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই যে সংখ্যাটা 4^19 প্লাস 2, নিম্নলিখিত সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা, এটা নিম্নলিখিত, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 4^19কে আমরা কী নিতে পারি? 19 মানে কত? আমরা জানি 19 মানে বিজোড় সংখ্যা। তাহলে 4^1 আমরা নিতে পারি, 4^1 প্লাস 2 হিসাবে নিতে পারি। তাহলে 4^1 প্লাস 2 মানে কত? 4^1 মানে 4 আর 2 6। তাহলে 6কে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো সব বড় সংখ্যা রয়েছে এখানে, তাহলে 6কে যাচ্ছে না, মানে এটা আমাদের সম্ভব না। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1-এর পরিবর্তে আর কি নিতে পারি? 3। তাহলে 4^3 নিতে পারি, বা 4³ প্লাস 2 লিখতেই পারি আমরা। তাহলে 4³ মানে কত? 4 4 16, 4 16 64। 64 প্লাস 2 মানে আমাদের কত হচ্ছে? 66 হচ্ছে। 66 হচ্ছে। 66কে এর মধ্যে কী দিয়ে ভাগ যায়? দেখো অপশান বি, 11 দিয়ে ভাগ যাচ্ছে।
ছেষট্টি যে ডিজিটটা পেলাম এটা আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটা যেটা বলেছিল অঙ্কে আমাদের, সেটা কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার হয়েছে? লাস্ট কনসেপ্ট, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি দিয়ে থাকে, এই কনসেপ্টটা সবচেয়ে বেশি দিয়ে থাকে এবং এক্ষেত্রে আমরা কি করব সেটা দেখে নাও। এই যে ডিজিটটা বলেছে, ডিজিটটা আরেকবার পাতিয়ে নিই, তাহলে করতে সুবিধা হবে। 4⁴41 প্লাস 4⁴42 প্লাস 4⁴43 প্লাস 4⁴44, এই ডিজিটটা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? নিচে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে অপশানে, এর মধ্যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এক্ষেত্রে প্রথমে আমরা কি করে নেব? দেখো, সিরিয়াল বাই সিরিয়াল সংখ্যা রয়েছে, সিরিয়াল না থাকলেও যদি পরপর সংখ্যা থাকে, একই সংখ্যার পাওয়ার রয়েছে, তাহলে তো আমি একটা ছোট সংখ্যাটাকে কমন নিয়ে নিতে পারি। ছোট কোনটা? আমাদের এখানে 4⁴41, সেটাকে কমন নিয়ে নাও। 4⁴41 আমরা কমন নিয়ে নেব। কমন নিলে কত হচ্ছে দেখো, প্রথমটা তো ডিরেক্ট চলে যাচ্ছে, তাহলে 1 থেকে যাচ্ছে। 1 প্লাস পরেরটায় কত থাকে? 4⁴41 নিয়ে নিলে, আর এখানে যে 4⁴42 মানে অনলি 4 থাকছে, পরেরটায় থাকছে 4² আর তারপরেরটা থাকছে 4³ এইটুকু আমাদের থাকছে, তাই তো? তাহলে দেখে নাও কত হচ্ছে এটা। তাহলে 4⁴41 প্রথমে থেকে গেল, ভিতরে কত আছে? 1 প্লাস 4 প্লাস 4² মানে 16 আর 4³ মানে 64। এবার এই যোগটা করে দাও, যোগ করলে কত হচ্ছে দেখো, 64 আর 16, 64 আর 16 তোমাদের হয়ে যাচ্ছে 80, 80 আর 4 কত? 84, 84 আর 1 85, যোগ করলে কত হচ্ছে যোগফল? 85 হচ্ছে যোগফল। প্রথমে কমন যেটা নিয়েছিলে সেটাকে তোমার দেখার দরকার নেই। এই যে যোগফল, ভিতরে ব্র্যাকেটের মধ্যে যে যোগফলটা বেরোলে, যোগফলটা দেখো উপরের কোন সংখ্যা দিয়ে বিভাজ্য। 12 দিয়ে কখনো সম্ভব জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে ভাগ করা? সম্ভব না। 19 দিয়ে সম্ভব না, 19 দিয়ে সম্ভব, 18 দিয়ে সম্ভব নাও হতে পারে। তাহলে 17 নয় 19-এর মধ্যে একটা হবে, যেহেতু এটা বিজোড় সংখ্যা রয়েছে। তা 17 দিয়ে যায় কি দেখো, 5 17 85 হয়, 17 ইন্টু 5 করলেই তো 85 হয়ে যাচ্ছে। তাহলে নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য জিজ্ঞাসা করেছে, তাহলে এই সংখ্যাটা 17, অর্থাৎ অপশান বি দ্বারা বিভাজ্য। এভাবে আমরা সহজেই অঙ্কগুলো করে নিতে পারি। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করতে, এবং 8 নম্বর দাগটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। 8 নম্বর যে অঙ্কটা করতে বললাম, এই যে এই অঙ্কটা করে কিন্তু কমেন্ট বক্সে তার উত্তর জানাবে। ওকে, চলো টাটা।